প্রত্যেকে আগে বলো স্ক্রিন দেখতে পাচ্ছ হ্যাঁ কিনা বলো। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, চলো প্রথমে প্রশ্ন কি বলছে ভালো করে দেখো। এ ম্যান, আমি বড় করে দিচ্ছি দেখার সুবিধার্থে, ঠিক আছে? এটা বলছে 6 men and 8 boy can do a piece of work 10 days while কি বলছে 10 men সরি while 16 men 26 man এবং 48 boy finish it 2 days ফুল স্টপ। 15টা ম্যান এবং 20 বয়েজ উইল ফিনিশ ইট, কবে ফিনিশ করবে সেটাই জানতে চেয়েছে। দেখো আমাকে এখানে বলে দিয়েছে, কন্ডিশন বলে দিয়েছে যে 6টা ম্যান। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা কি করবে, 6টা ম্যান লেখো, কদিন করছে? 10 দিন করছে। নেক্সট 8টা বয় কদিন করছে? 8টা বয়েজ কদিন করছে? সেম 10 দিন করছে। তাহলে টোটাল ওয়ার্ক কত? 6 10 60, 8 10 80। সেম হোয়াইল আবার যেখানে 26 ম্যান 48 বয় 48টা বালক দুদিন করে, তো ম্যানের জায়গায় এই পাশে আমি লিখব এখানে ম্যান কত আছে? 26, লেখো 26। কদিন করছে? 2 দিন করছে, 2 দিয়ে গুণ করে দাও। আচ্ছা এগুলো গুণ করে দিই, ব্র্যাকেট করে দিই তাহলে সুবিধা হবে। কত হলো? 26 দুগুণে 52। নেক্সট এগেন 48 বয়েস কদিন করছে? সেম 2 দিন করছে। 48 দুগুণে 8 দুগুণে 16, 96 96। ওকে, তাহলে ম্যান এখানে 60 বেরোলো, এখানে 50। এই যে টোটাল ওয়ার্ক, এর টোটাল ওয়ার্ক এটা বিয়োগ করে দেবো। ওকে, কি বললাম? এই বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ করে দেবো, বিয়োগ করে এখানে বসাবো। তাহলে 60 থেকে 52 বিয়োগ দিলে 8। এই ধরনের অঙ্কগুলো এইরকম ভাবে তোমরা সলভ করবে। 80, নার্গিস ক্লাসে আছো? 96 থেকে 80 বিয়োগ দিলে কত হয়? 6 1 16। কাটাকুটি করবো, 8 দুগুণে 16, 1:2, অর্থাৎ একটা ম্যান সমান সমান রিপ্রেজেন্ট করছে দুটো বয়েজকে। কি বললাম? একটা ম্যান সমান সমান কতজন বয়েজকে রিপ্রেজেন্ট করছে? দুটো বয়েজকে রিপ্রেজেন্ট করছে। মিউট করে দাও। মিউট করো এনিওয়ান, ওই একজন কেউ, গনিউল মন্ডল, তুমি মিউট করো তো। এইটুকু বুঝতে পেরেছো নাকি একটু বলো আমাকে প্রত্যেকে, বলো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই এখানে, কোনো সমস্যা নেই এখানে। হ্যাঁ, এখানে জাস্ট আমরা বের করব ম্যান, একটা ম্যান সমান সমান কটা বয়েস। এই যে এইটা এরা বলতে চাইছে, এখানে বলে দেয়নি, ডাইরেক্ট বলে দেয়নি বলে আমাদের বের করতে হলো। ঠিক আছে, এখানে ম্যান কটা আছে, একটা ম্যান সমান সমান কটা বয়েস, এইটা বের করার জন্য আমি এইটা করলাম। ঠিক আছে, এখানে মাইনাস প্লাসের কোনো ব্যাপার না, বোঝা গেল? ব্যাস, এবার আমাকে এখানে বলেছে যে ভাই তুমি বের করো, কি বের করতে বলেছে? 15টা ম্যান এবং 20টা বয় কতদিনে কাজটা করবে। তাহলে আমার উদ্দেশ্য এখানে কি করতে হবে? 15টা ম্যান লেখো, 15টা ম্যান প্লাস অ্যান্ড মানে প্লাস, হ্যাঁ এবং আছে, 20টা বয়। আমি এখানে আগের দিন শিখিয়েছিলাম যে এই ম্যান এবং বয়েস হলে আমাদের কি করতে হবে? আমাকে যে কোনো একটা ইউনিটে কনভার্ট করতে হবে, হয় ম্যান থেকে ওমেনে চলে যাও, বা বয়েস থেকে, সরি এখানে বয়েস আছে, বয় থেকে ম্যানে চলে যাও, বা ম্যান থেকে বয়েসে চলে যাও। আমরা কি করব? যে কোনো একটা করি, অসুবিধা নেই। তাহলে বলো এখানে একটা ম্যান সমান সমান যদি দুটো বয়, আমি বালকে কনভার্ট করছি, হ্যাঁ, তাহলে বলো 15টা ম্যান সমান সমান কটা বালক হবে বলো? ভেরি গুড।
তাহলে এখানে আমি 30টা বালক লিখলাম, প্লাস এখানে কটা বালক আছে? 20টা বালক আছে। তাহলে 20টা বালক লিখে দাও। তাহলে টোটাল কতগুলো বালক হলো? 50টা বালক হলো। 50টা বালক। ব্যাস আমাদের কাজ কমপ্লিট, আর একটা লাইন করলে হয়ে যাবে। এবার আমরা কি করব, আমরা এখানে যেহেতু কনভার্ট করেছি বয়েসে কনভার্ট করেছি, তাহলে আমি প্রথম লাইনের আমি বয়েসটাকে ধরবো, ম্যানটা কেটে দিলাম। বলো 8টা বয়েস কতদিন করছে? 10 দিন। তাহলে আমরা টোটাল ওয়ার্ক পেয়ে যাব। 8টা বয়েস কদিন করছে? 10 দিন। আর এখানে 50টা বয়েস কতদিন করবে সেটাই জানতে চেয়েছে। এই তো, আচ্ছা আচ্ছা, এখানে অ্যান্ড আছে, সরি সরি, এখানে অ্যান্ড যেহেতু আছে আমাদের অ্যান্ডটাও যোগ করতে হবে, সরি। তাহলে বলো 6টা ম্যান সমান কটা বয়েস? 12। আচ্ছা আমি একটু এখানে লিখে দিই, 6টা ম্যান অ্যান্ড 8টা বয়েস। ওকে, বলো 6টা ম্যান সমান 12টা বয়েস। 12 প্লাস 8 টোটাল কত হলো? 20টা। 20টা ভালো কতদিন করছে? 10 দিন করছে, 10 দিয়ে গুণ করে দাও। আর 50টা ভালো কতদিন করবে? 50টা নিচে লিখে দাও। 0 0 কেটে গেল, 4 5 20, 4 4 দিনে করবে উত্তর। উত্তর কত হলো? তাহলে 4। বলো বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো। এইখানে 6টা ম্যান, আচ্ছা এখানে দেখো 6টা ম্যান এবং 8টা বয়েস, আমরা যেহেতু বয়েসে কনভার্ট করেছি তাহলে আমরা এটাও বয়েসে কনভার্ট করে যাব। তাহলে বলো 6টা ম্যান সমান কটা বয়েস? 12টা। তাহলে এখানে 12 লিখলাম, প্লাস কটা আছে এখানে পড়ে রয়েছে? 8টা বয়েস আছে। তাহলে টোটাল 8 আর 12 কত হয়? 20টা বয়েস। 20টা বয়েস কতদিন কাজ করছে? এইখানে 10 গুণ করে দিলাম। টোটাল ওয়ার্ক কত? 200, মানে 20 গুণ 10 মানে 200। এবারে এই যে এই টোটাল ওয়ার্কটা এই 50 জন বালক কতদিনে করবে সেটাই তোমাকে জানতে চেয়েছে, বুঝতে পেরেছো? তাহলে সেটা করতে গেলে কি করতে হবে? 50 দিয়ে ভাগ করে দিতে হবে। বুঝেছো? ব্যাস কাটাকুটি, 5 10 50, 4 5 20, 4 উত্তর। তাহলে এখানে কত উত্তর আছে? 4। 4 ডেসে 4 দিনে কমপ্লিট করবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট অঙ্ক। অঞ্জুশ্রী বুঝতে পেরেছো? ঝুমা, গনিউল, পল্লবী, ওকে। নেক্সট প্রশ্ন। এই অঙ্কটাও সেম অঙ্ক, তোমরা চেষ্টা করো, আমি করে দিচ্ছি, তোমরা নিজে নিজে চেষ্টা করো। দেখো 4টে ম্যান এবং 6টা, এটা হলো তো এক্ষুনি নাকি? না এটা হয়নি। 4টে ম্যান 6টা বয়, 6টা ওম্যান 8 দিনে করে হোয়াইল সেম টাইপ। লেখো 4টে ম্যান, ম্যানটা লেখো এখানে। নার্গিসটা অঙ্ক শিখবে বলে সে নেটওয়ার্কের সমস্যা বলে আসতে পারলো না। নার্গিস জয়েন হয়েছো? সে এখন আসতে পারে না, বাদ দাও, রেকর্ডিং করছে, অসুবিধা নেই। 4টে ম্যান আর নিচে রেখো 6টা ওমেন। 4টে ম্যান কতদিন করছে? 8 দিন। 4 8 32। এই নার্গিস একটা অঙ্ক হয়েছে বুঝলে, আমি তোমার আচ্ছা দেখছি। এই অঙ্কটা দেখো, এটা বেস অঙ্ক, তোমার জন্য আরেকবার বলে দিচ্ছি। দেখো দেখো এখানে 6টা ম্যান এবং 8টা বয়েস কতদিনে করছে? 10 দিনে করছে হোয়াইল। এই পর্যন্ত ছিলে তো? কোন পর্যন্ত ছিলে বলো?
আচ্ছা দেখো আবার বলে দিচ্ছি আমরা কি করব এখানে। আমি আচ্ছা আমি সেকেন্ড অঙ্কটা করাচ্ছি, এই সেকেন্ড অঙ্ক আর এই অঙ্কটা সেম, বুঝলে? সেম অঙ্ক, তুমি ওই একেরটা তুমি নিজে করবে আর আমি সেকেন্ড অঙ্কটা করাচ্ছি, তাহলে কি হবে, সব দিক ব্যালেন্স থাকবে। দেখো বলছে 4টে ম্যান, তাহলে ম্যান লেখো 4টে ম্যান এবং 6টা ম্যান, তাহলে ওম্যান। ম্যানের জায়গায় আমি কি লিখবো, 4টে ম্যান। ওম্যানের জায়গায় লিখছি 6টা ওম্যান। কতদিন করছে, 8 দিন করছে, সেখানে 8 দিয়ে গুণ, 4 আষ্টে কত 32 লিখে দিলাম, 6 আষ্টে 48, বিয়োগ দাও। নেক্সট হোয়াইল, যেখানে 3টে ম্যান আর 7টা ওমেন কতদিন করছে, 10 দিন করছে, তাহলে লেখো সেম ম্যানের সোজাসুজি লেখো 3টে ম্যান কতদিন করছে, 10 দিন করছে, তাহলে টোটাল ওয়ার্ক কত, 3 10 30। সেম আবার বলছে ওমেন, ওমেনের জায়গায় দেখো, ওমেনের জায়গায় আমি লিখেছি কটা ওমেন, 7টা ওমেন কতদিন করছে, 10 দিন করছে, তাহলে আমি 10 দিয়ে গুণ করছি, 7 10 70। এবার আমরা কি করব, এবার আমরা এই যে টোটাল ওয়ার্ক পেলাম এগুলো প্রত্যেকটা বিয়োগ করে দেবো, ম্যানের সঙ্গে ম্যান, ওমেনের সঙ্গে ওমেন বিয়োগ করবো। বলো 32 থেকে 30 বিয়োগ দিলে কত হয়, 2। 48 থেকে 70 বিয়োগ দিলে কত হয়, 22। এটা যদি কাটাকুটি যাই, হ্যাঁ কাটাকুটি করে নেবো, না কাটাকুটি গেলে আমি রেখে দেবো, এখানে যেহেতু কাটাকুটি যাচ্ছে আমি কেটে দিচ্ছি, 2:1, এই সরি 2:11 হবে, 1:11, 11 দুগুণে 22। অর্থাৎ এখানে কি বলতে চাইছে যে একটা ম্যান রিপ্রেজেন্ট করছে 11টা ওম্যানকে, মানে একটা ম্যান যা কাজ করে 11টা ওম্যান তাই কাজ করবে। বুঝতে পেরেছো, হ্যাঁ কিনা বলো, এই পর্যন্ত বোঝা গেছে, হ্যাঁ কিনা বলো। ঠিক আছে, এবার আমাদের কি জানতে চেয়েছে, বলছে 10টা ওমেন ওয়ার্কিং টুগেদার, এই আছে এখানে আর বলেনি, শুধু জাস্ট 10টা ওমেন বলে দিয়েছে। তো 10টা ওমেন একসঙ্গে করলে কতদিনে কাজটা কমপ্লিট করবে, ঠিক আছে? তাহলে আমাকে এখানে 10টা ওমেন কতদিনে করবে সেটা জানতে চেয়েছি, তাহলে আমি এখান থেকে এই যে ম্যান থেকে ওমেনে কনভার্ট করে নেবো। বলো 4টে ম্যান সমান সমান কটা ওমেন, আচ্ছা সরি 4টে ওমেন না, এখানে ম্যান থেকে ওমেনে কনভার্ট করব, কেন, আমাকে যেহেতু ওমেন বলতে চেয়েছি। তাহলে আমি এখানে লিখছি দেখো 4টে ম্যান প্লাস 6টা ওমেন। এবার আমরা এই 4টে ম্যানটাকে আমি ওমেনে কনভার্ট করে নেব। আচ্ছা বলো একটা ম্যান সমান সমান কটা ওমেন, তাহলে বলো 4টে ম্যান সমান সমান কটা ওমেন হবে, ভেরি গুড, হ্যাঁ 50। তাহলে 4টে ম্যান সমান সমান কটা ওমেন হবে, 44, 4 11 44টা ওমেন, ইয়েস অর নো নার্গিস? একটা ম্যান সমান সমান যদি 11টা ওমেন হয়, তাহলে 4টে ম্যান সমান সমান আমরা কি করব, 4 গুণ 11, 4 11 44, প্লাস এখানে 6টা ম্যান ওমেন আছে, তাহলে কটা ওমেন হলো টোটাল, 50টা ওমেন। ক্লিয়ার, বুঝতে পেরেছো? হ্যাঁ কিনা বলো, সামনে এগোবো। এবার কি বলছে, হ্যাঁ তাহলে এখানে আমি কি বলে, এখানে আমি ওমেন বের করে নিয়েছি, ফিনিশ এ জব 8 ডেজ, কত দিনে করবে, তাহলে আমি টোটাল ওয়ার্ক বের করে নিলাম, 50টা ওমেন কতদিন করছে, 8 দিন করছে, তাহলে আমি 8 দিয়ে গুণ করে দিলাম। এবার তোমাকে বলছে বলছে যে ভাই 10টা ওমেন কতদিনে করবে, তাহলে 10 দিয়ে আমি ভাগ করে দেব। এখানে এই যে দেখতে পাচ্ছ এটাই জানতে চেয়েছি, বলছে যে ভাই 10টা ওমেন ওয়ার্কিং টুগেদার উইল ফিনিশ ইন ইট, এটা কতদিনে করবে, 10 দিনে, 5 10 50, 5 8 40, 40 দিন সময় লাগবে। তাহলে এই ধরনের অঙ্ক ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব, প্রথমে যখন দেখতে পাবো যে এরকম 4টে ম্যান এবং 6টা ওমেন বা বয়েজ থাকতে পারে, এবার হোয়াইল দেয়া আছে, মানে যেখানে, মানে হাই বোর্ড দেখা যাচ্ছে না,
তোমার তাহলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। সবাই দেখতে পাচ্ছ? বাকিরা দেখতে পাচ্ছ তো সবাই? দেখা যাচ্ছে। ওকে ওকে। তাহলে আমরা কি করলাম, এখানে বুঝতে পেরেছো অঙ্কটা, পুরোটা অঙ্ক বুঝতে পেরেছো? তাহলে আমি সামনে এগোবো। বলো, রেসপন্স করো। না না, এগুলো আর কাজে লাগবে না, ও তো কাজ করে দিয়েছি তো। আমার এখানে এটা দিয়েছে মানে আমার এটা এই কারণে দিয়েছে, এখানে ডাইরেক্ট বলে দেয়নি যে 5টা ওমেন সমান সমান 6টা, যাই হোক 5টা ওমেন সমান সমান বা 10টা ওমেন এরকম এরকম বলে দেয়নি। এখানে আমাকে এখান থেকে বের করে নিতে হচ্ছে। এই বের করার জন্য আমরা এই কাজটা করলাম, এই কাজগুলো করলাম, যে একটা ম্যান সমান সমান কটা ওমেন, এটা বের করার জন্য এই ভ্যালুগুলো দিয়েছে। ঠিক আছে, এবার এইটা দিয়ে আমরা কাজ করে নিলাম, কাজ করলাম, বিয়োগ করে পেলাম কটা, একটা ম্যান সমান কটা ওমেন, বা একটা ম্যান সমান কটা বয়েজ, এইগুলো আমার এইভাবে বের করতে হবে। বুঝতে পেরেছো? তারপরে আমরা কি করে নেব, টোটাল যে কোনো একটা ইউনিটে নিয়ে চলে যাব, হয় ম্যানে নিয়ে যাব বাই ওমেনে নিয়ে যাব। আবার আরেকটা জিনিস দেখতে হবে, এখানে যেহেতু ওমেন দিয়েছে আমাকে ওমেনে কনভার্ট করতে হবে, এখানে ম্যানে কনভার্ট করলে হবে না। চলো পরের প্রশ্ন। বলছে, হ্যাঁ বলো। না না, আরো দেবো, আমি দিচ্ছি, দাঁড়া আমি তোমাকে দিচ্ছি। না না, আমি দিচ্ছি তোমাকে পরে। দেখছি পরে একটু, হ্যাঁ 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 আমি দেখছি, একটু পরে দেখছি তোমার অঙ্কগুলো। এদিকে একটু এগিয়ে নিয়ে যাই, দেখছি, এগুলো করো। চলো পরের অঙ্ক দিচ্ছি, দেখো। এ অ্যান্ড বি আন্ডারটুক টু ডু এ পিস অফ ওয়ার্ক 4,500 টাকা, মানে এ আর বি দুজনে কাজ করে কত টাকা পেয়েছে, 4,500 টাকা পেয়েছে। এ অ্যালন ক্যান ডু ইট 8 দিন, বি করছে 12 দিন, অর্থাৎ এ 8 দিনে করে, এ 8 দিন করছে, বি 12 দিন করছে। হোয়াইল যেখানে দি অ্যাসিস্ট্যান্স অফ সি, সি কে সঙ্গে নিয়ে দে ফিনিশ, মানে তারা করছে, মানে এ প্লাস বি প্লাস সি, লাস্ট দিনে তারা তিনজনে করছে কত, 4 দিনে করছে। তাহলে এ যদি একা করে 8 দিন সময় লাগে, বি যদি একা করে তাহলে 12 দিন সময় লাগে, এ বি সি তিনজনে যদি একসঙ্গে করে তাহলে 4 দিন সময় লাগবে। শেয়ার অফ সি, সি শেয়ার ইজ, মানে সি কত টাকা, সি শেয়ার কত হবে সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে কি করব, লসাগু করে নেব। তাহলে লসাগু করলে কতটা, কত লসাগু করবো বলো? 3 × 8 = 24 লসাগু করো। তুমি এটা 48 লসাগু করতে পারো, 24 লসাগু করতে পারো, বা অন্য তুমি যা খুশি করতে পারো, কিন্তু যেন রেশিওটা সবসময় মানে ভাগ করে মিলে যায়। ঠিক আছে, 3 × 8 = 24। বলো। A and B undertook to do a piece of work for rupees, আন্ডারটুক মানে হচ্ছে বলতে চাইছে যে এখানে এ আর বি একসঙ্গে কাজ করে এই টাকাটা পেয়েছি আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি হলো এখানে, 4 × 6 = 24, এখানে কত হবে, 6 হবে। এই পার্টটা বুঝতে পেরেছো, হ্যাঁ কিনা বলো? ইয়েস। এবারে আমার সবকটা বিয়োগ করলে হবে না, ভালো করে একটু চিন্তা করবে। এখানে এ আর বি বলেছে, এ আর বি, এ প্লাস বি কত হবে, 5, এই 2 আর 3 যোগ করলে 5, আর এখানে এ বি সি 6 বেরিয়েছে, মানে এর এফিসিয়েন্সি 6, আর এ বির এফিসিয়েন্সি 5, তার মানে বলো সির এফিসিয়েন্সি কত? ইয়েস,
6 মাইনাস 5, 1 এফিসিয়েন্সি হলো সি। ওকে, তাহলে আমি এখান থেকে এ, বি আর সির এফিসিয়েন্সি পেয়ে গেলাম। ওকে, তাহলে বলো এর এফিসিয়েন্সি কত? 3। বির এফিসিয়েন্সি কত? 2। সির এফিসিয়েন্সি কত? 1। ওকে, ব্যাস, তাহলে আমি এফিসিয়েন্সি গুলো যোগ করে দেবো। 3 এ 3 এ 6। ভেরি গুড, বুঝতে পেরেছো? ইয়েস। এবারে এই টাকাটা টোটাল এর মধ্যে সি এর শেয়ার কত সেটা জানতে চেয়েছি। তাহলে আমি কি লিখে দেবো? সি সমান সমান 6 ভাগের মধ্যে 1 টাকা পাচ্ছে সি, তাহলে টোটাল 4500। কাটাকুটি অবশ্যই যাবে, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 15 45, 0 0 কাটলো 750। এটাই উত্তর। তাহলে উত্তর অপশন কি আছে? বি, 750। বলো অঙ্কটা কারোর বুঝতে অসুবিধা হয়েছে যারা নতুন আছো? হুম, আমার এখানে এবি, হ্যাঁ এখানে এবি জানতে চাইনি, যেহেতু শুধু সির শেয়ার কত সেটা জানতে চেয়েছে, আমরা সি বের করলাম। তুমি বলো, তুমি যদি মনে করো যে স্যার সিটা কিভাবে, এটা কিভাবে বের করবো একটু বলে দাও। এটা কিভাবে বের করবে? সেম একই, 6 বাই ওপরে 3 লিখবে আর এখানে কাটাকুটি করবে, হয়ে যাবে। এখানে সেম হবে এটা। হ্যাঁ হ্যাঁ, এই তো দেখো, 3 আসছে 24, 3 হলো 12 দুগুণে 24, 2 অর্থাৎ এর এফিসিয়েন্সি 3, বির এফিসিয়েন্সি 2। আর এখানে এ বি সি তিনজনের এফিসিয়েন্সি 6। তাহলে আমরা এখানে সির এফিসিয়েন্সি বের করার জন্য আমরা কি করব? প্রথমে এ আর বি এফিসিয়েন্সি যোগ করে নেব। 5 আর 2 যোগ করলে, সরি, 3 আর 2 যোগ করলে 5। তাহলে এ বির এফিসিয়েন্সি 5 আর এ বি সি তিনজনের এফিসিয়েন্সি 6। তার মানে এখান থেকে এটা বিয়োগ দিলে আমি সির এফিসিয়েন্সি পেয়ে যাব। 6 থেকে 5 বিয়োগ দিলে সির এফিসিয়েন্সি পেয়ে যাবো তো। সেটাই তো আমি লিখেছি এখানে, সির এফিসিয়েন্সি 1, বির এফিসিয়েন্সি 2, এই 2 আর এর এফিসিয়েন্সি 3। চলো নেক্সট অঙ্ক। হ্যাঁ 750, 3 দিয়ে কাটো না, 3 15 45, আর এটা নিচে 2 আর 1500 এখানে আছে, আর 2 দিয়ে কাটলে সাড়ে, তোমার হাতে 1500 টাকা আছে, 2 দিয়ে ভাগ করলে কত? 750। সুস্মিতা, আমি তোমার অঙ্কগুলো দেখছি, আমি ডালিয়া অঙ্ক দিচ্ছে, আমি দেখে নিচ্ছি, দাঁড়া। হয়েছে, সামনে এগোবো। চলো নেক্সট অঙ্ক। চারটা বলছে ইফ 12 ম্যান অ্যান্ড 16টা বয়েজ ক্যান ডু এ পিস অফ মাই মাসিন, সেটা সেম অঙ্ক। আচ্ছা অ্যান্ড বলেছে, অ্যান্ড এত দি রেশিও অফ দি, দেখো এখানে রেশিও বলে দিয়েছে, এখানে আর অন্য কিছু করতে হবে না, এটা জাস্ট রেশিও বের করলে হয়ে যাবে। দেখো এখানে বলছে যে 12টা ম্যান, 16টা বালক পারে কাজ করতে একটা এ পিস অফ ওয়ার্ক 5 ডেজ, 5 দিনে। ওকে, তো আমি যেমন ভাবে করতাম সেইভাবে করছি। দেখো 5টা ম্যান, সরি এখানে 12টা ম্যান বলে দিচ্ছি। দেখো 12টা ম্যান কতদিন করছে? কোনটা এটা? দেখতে, দেখছি দেখছি কি এখানে উত্তর ভুল হবে না মনে হচ্ছে, এটাই উত্তর আছে, দেখছি দেখছি, দাঁড়াও।
16টা ম্যান, আচ্ছা 12টা ম্যান আর 16টা বয়েজ, গুণ করে দাও কত দিয়ে, 5 দিন করছে যেহেতু 5 দিয়ে গুণ করে দাও, 5 12 60, 5 16 80, এগেইন 13টা ম্যান, 4 দিন করছে, নেক্সট হচ্ছে 24টা বয়েজ 4 দিন করছে, গুণ করো 4 13 52, 4 24 96। ওকে, এবার আমরা কি করব, বিয়োগ করে দেব, আমরা জানি বিয়োগ করে দেব, 60 থেকে 52 বিয়োগ দিলে কত হয়, 8। 96 থেকে 80 বিয়োগ দিলে 16। ঠিক আছে, তাহলে কত হলো, কাটাকুটি করলে 1:2। হ্যাঁ, তার মানে একটা ম্যান সমান সমান দুটো বয়েস, অর্থাৎ ম্যান বাই বয়েস সমান সমান 2:1, 2/1 মানে 2:1, এটাই উত্তর। ঠিক আছে, এটাই উত্তর এসেছিল, এই অপশন। তাহলে এই ম্যান, এই বসিয়ে দিলাম, সমান সমান চিহ্ন আছে, এই বয়েস আছে, এবারে এই বয়েসটা কান ধরে নিচে নামিয়ে দিলাম। ঠিক আছে, এই দুইটা যেমন আছে বসিয়ে দিলাম, আর এই একটা নিচে নামিয়ে দিলাম, তাহলে 2:1। ওকে, চলো বোঝা গেল, হ্যাঁ কিনা বলো, সামনে এগোবো। প্রত্যেকে বুঝতে পারছো বলো, না বুঝতে পারলে বলো, এভরিওয়ান বলো বলো। সুরেশ, হ্যাঁ অঙ্ক, বিভিন্ন অঙ্ক করার সময় টাইম অ্যান্ড ওয়ার্কের সঙ্গে প্রপোর্শন চলে আসবে, নল চৌবাচ্চা চলে আসবে, একে অপরের সঙ্গে রিলেটেড। যেমন ধরো আমরা পার্সেন্টেজের অঙ্ক করার ক্ষেত্রে কি আসে, বিভিন্ন ধরনের পার্সেন্টেজ অঙ্কের ক্ষেত্রে আমাদের চলে আসে ওই রেশিও, শতকরা চলে আসে, শতকরা অঙ্ক করতে গেলে পার্সেন্টেজ চলে আসে, এরকম চলে আসে। পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লসের কথা বলছি। কোনটা, ছয়টা? হ্যাঁ ওই হোয়াটসঅ্যাপে মিসিং আছে, আমি এখানে যেটা লিখেছি এটা ঠিক আছে। আচ্ছা তুমি এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি এখানে ভালো করে লিখে দিয়েছি, একটু স্ক্রিনশট নিয়ে নাও। চলো 5-এর অঙ্কটা দেখো, এ ক্যান ফিনিশ এ ওয়ার্ক 10 days, বি অ্যালন হোয়াইল, যেখানে সরি হুইচ বি অ্যালন ক্যান ফিনিশ 15 দিন। আচ্ছা, ইফ দে টুগেদার ওয়ার্ক ফিনিশ এত টাকা পাচ্ছে টোটাল, এ কত টাকা পাবে? এটা সহজ অঙ্ক আছে, দেখো এ 10 দিনে করছে, বি 15 দিনে করছে, জাস্ট এদের এফিসিয়েন্সি বের করে ভাগ করে দাও, 30 লসাগু করো, এদের এফিসিয়েন্সি বের করছি, 10 দুগুণে 20, এই ভাই 20 কেন, 30 আছে তো, 3 10 30, 15 দুগুণে 30। ওকে, তাহলে আমি, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, বলবে তো, পনেরোশো অ্যান্সার এসছে, আচ্ছা তুমি তো এগিয়ে গেছো আমাকে, দাঁড়াও আমি এখনো করিনি, হ্যাঁ 1500 অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এ আমি যোগ করে দেবো, এবার আমাকে কে জানতে চেয়েছে এ কত টাকা পাবে, এ কত টাকা পাবে আমি বের করে নিতে পারবো, তাহলে টোটাল 5 টাকার মধ্যে এ পাচ্ছে ক টাকা, 3 টাকা, 3 টাকা, টোটাল কত টাকা, টোটাল এদের লাভ হয়েছে 3000 টাকা, 3000 দিয়ে কাটাকুটি করো, 3 5 6 30, 3 6 1800 হবে, হ্যাঁ নার্গিস 1800 হবে।
হুম, নার্গিস দেখে নাও, গুণটা ভুল করেছো মনে হয়। ঠিক আছে, সবগুলো ওকে। চলো পরের অঙ্ক। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, প্রত্যেকে বুঝতে পারছো তো? এভরিওয়ান, সিদ্ধার্থ, সৌরভ, সুকান্ত, ওকে, সুরেশ, ওকে, সুরেশ বোঝা যাচ্ছে? ওকে, ঠিক আছে, গনিউল, ওকে ওকে, পল্লবী, রাজীব আছে, রাজীব তো বুঝতে পারছে, পল্লবী, ঝুমা, পল্লবী বলো। ওকে ওকে, ঠিক আছে, চয়নিকা ওকে। আচ্ছা, বিষ্ণু, বিষ্ণুপদ ওকে। চয়নিকা, ডালিয়া তো হচ্ছে। ওকে, অঞ্জুশ্রী ওকে, বুঝতে। খুব প্রবলেম হলে অঙ্ক বলবে, প্রবলেম হলে অবশ্যই বলবে যে এই জায়গাটা বুঝতে পারিনি, ভয় পাওয়ার কিছু নেই। চলো, বলো। হুম। হ্যাঁ। এইটা। আচ্ছা, এইটা। হ্যাঁ হ্যাঁ, এই তো এখানে বলছে যে 50টা ফিনিশ করছে। এই ফিনিশ করছে কতদিনে? 8 দিনে। এই 8 দিন, 8 দিনে করছে বলে 8 দিয়ে গুণ করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, এ ক্যান ফিনিশ 1/4 পার্ট অফ দি ওয়ার্ক 10 days, and বি ক্যান ডু 40% অফ দি ওয়ার্ক 40 days, and সি ক্যান ডু 1/3 অফ দি ওয়ার্ক 13 days. হু উইল কমপ্লিট দি ওয়ার্ক ফার্স্ট? কে প্রথমে কাজ করবে? দেখো, এখানে আমাকে পূর্ণ সংখ্যা দিয়ে দিয়েছে, ভগ্নাংশে দিয়ে দিয়েছে, এখানে ডাইরেক্ট বলে দেয়নি কিছু। সেইখানে আমাকে একটু বুদ্ধি করে একটা বের করে নিতে হবে, যে লেখো এ একে 4 অংশ কাজ করে কত দিনে? 10 দিনে। অথবা এক অংশ কাজ করবে কত দিনে? 10 গুণ 4টা উপরে উঠে যাবে, নিচে 1 হয়ে যাবে, 4×10 40 দিনে। তাহলে এ কত দিনে করছে? 40 দিনে বের করে নিলাম। ওকে, চলো নেক্সট, বিটা আমি বের করে নিচ্ছি। বি, এখানে বি বলছে বি ক্যান ডু, মানে বি করতে পারে কত? 40% অফ দি ওয়ার্ক। তাহলে লেখো 40%, মানে 40/100। 40% অফ দি ওয়ার্ক কত দিনে করছে? 40 দিনে। ওকে, 40 days। ওকে, তাহলে আমি ছোট ছোট কেটে দিচ্ছি আমি। আচ্ছা, একদিনে কত করবে দেখে নাও। তাহলে 40, ওপরে 10, আর নিচে 4, কাটাকুটি করো, 4×10 40, 100 দিনে। তাহলে বি কত দিনে করছে? 100 days। নেক্সট বলছে সি। আচ্ছা, সিটা এখানে বের করি, কারণ এখানে আমার জায়গা, এখানে আমি মেন কাজটা করব। আচ্ছা, এখানে সি বের করে নি, এখানে সি বের করে নিচ্ছি। সি বলছে সি ক্যান ডু, সি পারে 1/3 অফ দি ওয়ার্ক। দেখো, 1/3 অফ দি ওয়ার্ক কত দিনে করছে? 13 days, 13 দিনে করছে। 13 days। তাহলে এক অংশ করবে কত দিনে? 13, এই 3টা উপরে উঠে যাবে। ওকে, 13 গুণ 3, আর নিচে 1, 3×13 = 39। ওকে, তাহলে আমাদের তিনটে বের করে নিলাম। এবার কি বলছে? হু উইল কমপ্লিট দি ওয়ার্ক ফার্স্ট। ও আচ্ছা, আর কিছু জানতে চাইনি। তো আমরা তো প্রত্যেকে বের করে নিলাম। এর 40 দিন লাগছে, বির কতদিন লাগছে? 100 দিন লাগছে, আর সির কতদিন লাগছে? সির 39 দিন লাগছে। তাহলে বলো এবার কে আগে করছে কাজটা?
বি কেন? সি হবে, সি হবে না, সি তো 39 দিনে করছে। ইয়েস, 39টা কম, কম দিনে কে বলছে ফার্স্ট কে করছে, ফার্স্ট মানে দ্রুত কম দিনে করছে, সি হবে। নার্গিস বুঝতে পেরেছো? অনুশ্রী বুঝতে পেরেছো? এভরিওয়ান? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই পার্টে আমাদের অঙ্ক সবগুলো হয়ে গেল, যে কটা অঙ্ক ছিল অঙ্ক হয়ে গেল। আচ্ছা নেক্সট অঙ্ক দিচ্ছি, ওকে নেক্সট পার্ট আমি দিচ্ছি।